মেদিনীপুরে বিপ্লবীদের সন্ত্রাসবাদী এক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় জেলা জুড়ে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে ইমেল মারফত অভিযোগ জেলা বিজেপি সহ সভাপতি তথা শিক্ষানুরাগী ডক্টর শঙ্কর বুচাইতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রের 11 নম্বর প্রশ্ন, যেখানে লেখা রয়েছে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নপত্র নিয়ে নিন্দা জানিয়েছেন মেদিনীপুরে বিপ্লবীদের পরিবারের সদস্যরা। তেমনই প্রতিবাদ জানিয়েছেন শিক্ষানুরাগীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইতিহাস বিভাগের অধ্যাপককে এই বিষয়ে ফোন করা হলে কেউ ফোন ধরেননি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আমরা খবর পেলাম যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল তাতে একটি প্রশ্ন এসেছে শুনলাম। সেটাতে লেখা রয়েছে যে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। অর্থাৎ যারা বিপ্লবী, যারা দেশের জন্য প্রাণ দিলেন, পেডি, ডগলাস, বার্জ, এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী। পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রী মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক। যদি তারা তা না করে তাহলে আমরা ধরে নেব যে তারা ইচ্ছাকৃতভাবে এই বিপ্লবীদেরকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করছে। অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার ঘটনা। ইতিহাসের 6 সেমের প্রশ্ন, যেখানে আমাদের দেশের জন্য যারা সংগ্রাম করতে লড়াই করেছে, স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। এর থেকে লজ্জার ঘটনা মেদিনীপুরে হতে পারে না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ যে সেমিস্টার, সেখানে এই প্রশ্ন করা হয়েছে। এটা লজ্জার বিষয়। আমরা মেদিনীপুরবাসী হিসাবে আমি ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যাদের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটছে বারবার শিক্ষাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা ছাড়া সব কিছু হচ্ছে। তাই আমি মেল করেছি, অভিযোগ করেছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই তদন্ত করে। এবং এই যে ঘটনা, তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা দেশপ্রেমিক। আমি লজ্জা পাই, আমি ঘৃণা করি, আমি ধিক্কার জানাই এই ধরনের যারা কাজ করেছে তৃণমূলের সহায়তায় এবং তৃণমূলের পরিচালিত যে ওখানকার বিভিন্ন রকম ছাত্র সমাজ আছে, তারাও এর সঙ্গে জড়িত আছে কিনা খতিয়ে দেখতে হবে। স্বাধীনতা সংগ্রামীদের জেলায় মেদিনীপুর, সেই মেদিনীপুরেই এত বড় ভুল। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। স্বাধীনতার পীঠস্থান মেদিনীপুর, এখানে কে নেই? এখানে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে কে নেই? সারা ভারতবর্ষ জানে মেদিনীপুর স্বাধীনতার পীঠস্থান। অথচ সেই স্বাধীনতা সংগ্রামীদের এভাবে হেয় করে, তুচ্ছ করে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। কোথায় আছি আমরা? এই লজ্জার মুখ কোথায় ঢাকবো? আমরা কোথায় আছি? কোন বাংলায় বসবাস করছি? কোন মেদিনীপুরে বসবাস করছি? আমাদের ধিক্কার এবং মাথায় হেড হয়ে যাচ্ছে আজকের দিনে। তাদের এই প্রশ্নের অ্যান্সার তারাই ফলো দিতে পারে, আমি কি করে বলবো? আরে আজকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছে, এদেরকে সন্ত্রাসবাদী বলছে। আসলে আমরা সন্ত্রাসবাদীদেরকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি, একজন আমাদের সবসময় সন্ত্রাসবাদীটাই কথাটা মুখে আসছে। পরন্তু ভারতবর্ষের ইতিহাসে ভগৎ সিং, ক্ষুদিরাম, নেতাজি, রাসবিহারী বা আনুষ্ঠানিক যে বড় বড় নেতারা, তারা আজকে মুছে গেছে। তাদের কাছে আমাদের ভারতবর্ষের ইতিহাসটা তারা মুছে গেছে। খারাপ লাগে না? এটা খারাপ লাগলে আমরা কি করবো? আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এদেরকে এই অবস্থা যদি দাঁড় করিয়ে যে ক্ষুদিরামকে তারা সন্ত্রাসবাদী বলছে বা আনুষঙ্গিক যে সমস্ত মানে যে নেতৃস্থানীয় তখনকার 1905 সাল থাকতে বা তারও আগে ভগৎ সিং বা তারও আগে আনুষঙ্গিক আরও তো কেউ ছিল,
তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি। তাহলে আমরা ইতিহাসে কি শিখছি, আমাদের জেনারেশন কি শিখবে? আমি তো খুঁজে পাচ্ছি না। ভুল পথে পরিচালিত হচ্ছে, ভুল পথ ঠিক পথ আমি বলতে পারবো না। এরা কম্পিউটারের উপরে নির্ভর হয়ে গেছে, মানে অর্থাৎ সবসময় ওই মোবাইল ঘেটে 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 একটা মোবাইল মাথার মধ্যে ঢুকে গেছে। তারা শুধু জানে মোবাইলে গেম খেলতে জানে, বিভিন্ন রকম অ্যান্সার করতে জানে, কিন্তু ইতিহাস চর্চা করেন। কোনো চর্চাই করে না, কোনো চর্চাই করে না। কেননা আজকে এসএসসির যে হাইকোর্টের রায় দেখছি, প্রাইমারি যে হাইকোর্টের রায় দেখছি, তাতে আমার এটা অ্যান্সার নয়, এটা প্রত্যেকটা জনগণের অ্যান্সার, যে এই 15 সালের পর থাকতে সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা সব ক্যান্সেল করে দিয়েছে, এবং যে সমস্ত নিরক্ষর লোকগুলো ঢুকেছে তারা যদি ইতিহাস পড়ায় তাহলে তার রেজাল্টটা কি হবে? তো এটাই তো বেরিয়ে এসছে আজকের দুনিয়া, এটাই বেরিয়ে আসবে। এটা তো লজ্জার বিষয় নয় কি? একটা লজ্জার বিষয় তো নিশ্চয়ই, কিন্তু ইতিহাস তো যারা লিখছে, যারা পড়ছে, আগামী দিন, আজ 25 সালের পরে আগামী দিন এরা তো সেই লেখাটাই লিখবে। পিএইচডি যারা করবে তারা তো এই লেখাটাই লিখবে, যে আমার উপর স্টেজে, অর্থাৎ যারা ইতিহাসের উপরে লিখছে তারা আমার উপর স্টেজে সেই অ্যান্সারই তারা দেবে, যে আমরা তো বই পড়ে দেখেছি এই লেখা আছে। সেখানে সন্ত্রাসবাদী ছিল না মাওবাদী ছিল বা আনুষ্ঠানিক ছিল, এই প্রশ্নের অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ইতিহাস যদি না ঠিক মতন লেখা হয় তাহলে ইতিহাস সেরকম অ্যান্সার দেবে কি না? আর আমরা কে? আমরা গুটি কয়েক লোক ওই 3রা মার্চ আর 29শে এপ্রিল বিমল দাশগুপ্তকে নিয়ে ওইখানে একটু মালা দিই, ব্যতীত কোনো ইতিহাসের বইয়ের পাতার নিচে বা কোনো একটা অংশে যেখানেই যে ক্ষুদিরামের পরে যে 1931, 32, 33 যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা পশ্চিম মেদিনীপুরের বুকে যে সন্ত্রাস তৈরি করছিল, যারা ইংরেজ, সেই ইংরেজদেরকে মারতে গিয়ে নিজের বাবা মার কোল খালি করে এগিয়ে গেছিল, এবং তারা সকলেই আজকে তারা সন্ত্রাসবাদী। অনেকেরই নাম বেরোবে, অনেকেরই নাম বেরোবে না।